আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল উঠে পড়েছি, তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো বাচ্চাদের ডেকে তুলবো, সকাল সকাল স্কুল আছে, তো এমনিতে ডাকলে না উঠতে চায় না। যদি মশারিতে টাঙানো থাকে তো ওরা মনে করে যে এখনো সকাল, তো ওই জন্য আমি মশারির দুই কানে খুলে দেই আর ডাক দিয়ে যাই যে ওঠো এখন। এদিকে সকালে রাতের বেলায় সব বাসন আমি ধুয়ে রাখি, তো সবগুলো এখন আমি যার যার জায়গায় সেগুলো রেখে দিব। আর এই বাসনগুলো ধুয়ে যদি একটা ছেঁকনিতে রাখা হয় তবে এই যে পানিগুলো সব রাতের মধ্যে ঝরে যায়, পরে ধুতে সুবিধা হয়। কিন্তু আমার কাছে সেই ছাঁকনিটা নেই, তো সেটা আমি অর্ডার করেছি, কয়েকদিনের মধ্যে এসে যাবে। আপনাদের কাছে অবশ্যই দেখাবো তখন। তো আজকে রাতের বেলা চিয়া সিড ভিজাতে আমি ভুলে গেছি, তো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে আধা ঘন্টার মধ্যেই ফুলে ওঠে, তো সেই জন্য আমি আজকে সকাল সকাল তো এখানে আমি সকালকার আমার যে রুটিন, আমার ট্যাবলেটটা খেয়ে নিচ্ছি। তো ট্যাবলেটটা খাওয়ার আধা ঘন্টা পরে সব কিছু খেতে হয়। তো আমি এখন চা বানিয়ে নিচ্ছি, বাচ্চারা এখনও ওঠে নাই। বাচ্চারা যদি না ওঠে না, মানে বাড়ির অন্য কোনো সদস্য যদি ঘুম থেকে না ওঠে, তো দেখবেন নিজে নিজে একাই বসে নিজের জন্য ভাবেন আর একটু একটু করে গরম চা ফু দিয়ে দিয়ে খান। খুব বেশি ভালো লাগে। সকালটা অনেক সুন্দর ফিল হয় যদি একটু সকাল সকাল ওঠা হয়, উঠে নিজের মতো করে সব কাজ করে নেওয়া যায় আর তাড়াহুড়ো কম হয়, সেদিন কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আমি খুব সকাল সকাল রান্না করব, তার কারণ বাচ্চারা স্কুলে যাবে আর ওর বাবা যাবে কাজে। তো সকাল সকাল না গরম গরম ভর্তা ডাল এগুলো দিয়ে ভাত খাইয়ে দিলেই ভালো লাগে। তো সকাল সকাল দেখবেন সিদ্ধ ভাত সবারই খেলে স্বাস্থ্যটাও ভালো থাকে আর পেটটা ভরা থাকে। তো আমি আজকে প্রেশার কুকারে সিম ভর্তা দিব, সেটা আপনাদেরকে একটু দেখাই। অনেকে ভাবেন যে প্রেশার কুকারে কোনো ভর্তা বানানো যায় না, আমি এতদিন ভাবতাম, তো এখন আমি ধীরে ধীরে শুরু করেছি। আমি ভর্তা খুব পছন্দ করি, তো ওই যে প্রেশারে ভাত রান্নার জন্যে আর কোনো কিছু ভর্তা মানে খেতে পারিনি এতদিন। তো এখন দেখি এইভাবে যদি প্রেশারে ভাত, প্রথমে চাউলগুলো তো ভিজিয়ে রাখবো, তারপরে গরম পানি দিয়ে ভাতটা রান্না করে নিব। যখন বলক উঠে আসবে, মানে বলকের পানিগুলো একদম কমে আসবে, তখন সিমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটা সিটি দিলেই আপনার সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, ভাতও খুব সুন্দর হবে। এই যে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে, তো এখন ভর্তাটা বানিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, ধনিয়া পাতা কুচি, একটু সর্ষের তেল আর কাঁচামরিচ। তো হয়ে গেল আমার ভর্তা। এখন হচ্ছে বানাবো ফ্রাইড রাইস বানাচ্ছি ছোটোটার টিফিনের জন্য।
রুটি বানিয়েছি, এর মধ্যে আলু ভাজি বানিয়েছি। তো সেটাও ওনার আবার পছন্দ না, আজকে রুটি আলু ভাজি খাবে না, ওর ফ্রাইড রাইস লাগে। তো ঝট করে আমি আবার ফ্রাইড রাইসও বানিয়ে দিলাম। আর এটা হলো বড়জনার টিফিন। তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝে গেছেন, কয়েকজনে হয়তো ভাবতেছেন যে আমাকে আবার কে কি বললো। তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো বা শোনাবো যে একটা মায়ের কত পরিমাণে কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত। সেটা আমি দেখেন আলু ভাজি বানিয়েছি, রুটি বানিয়েছি, এটা কিন্তু ভিডিওতে দেখা হয় নাই। বাচ্চাদের সবাইকে খাইয়েছি, হরেক রকমের খাওয়া, মানে সবাই সেম জিনিস খায় নাই। ছোটোটা ফ্রাইড রাইস খেয়েছে, ওটাই আবার টিফিনে নিয়ে গেছে। বড়টা ভাত খেয়েছে আর ওর বাবা ভাত খেয়েছে। তো সেটা কিন্তু আর দেখানো হয় নাই। সেগুলোর বাসন বেরিয়েছে, সেগুলো ধুয়েছি। তো দেখেন কত কাম। আর যারা যারা গৃহিণী মানে হাউস ওয়াইফ, তারা তো জানেনই যে একটা বাড়িতে কত রকমের কাজ থাকে। তো এখন আসি আসল টপিকে। তো আমি আদিলের স্কুলে গেছি। তো স্কুলে গিয়ে আদিলকে আর টুকটাক আমি ভিডিও বানাই কোনো কোনো সময়। তো একজনের বাচ্চার মায়ে আমাকে বলে যে আচ্ছা দিদি, আপনি ভিডিও বানাচ্ছেন কেন? তো আমি বললাম যে আমি একজন ইউটিউবার, তা আমি সারাদিনে কী কী কাজ করি সেগুলো আমি ভিডিও বানাই। ও মানে কাজের কথা আমি বলি নাই, আমি বলছি যে হ্যাঁ আমি ভিডিও বানাই ওই জন্যে। তো ভিডিও বানিয়ে কি করেন? তো আমি বললাম ভিডিও বানিয়ে আমি ইউটিউবে আপলোড দেই। কয় কেন আপনার কাজ নাই বাড়িতে? দেখেন তো কেমন লাগে। তো এটা যারা ইউটিউবার তারাই বোঝেন, আর যারা ইউটিউবার না তারা তো বুঝবেন না। কিন্তু এমন করে কথাটা বললো যে আমার বোধহয় কোনো সংসারে কাজ নেই, ওই জন্য আমি ভিডিও বানাই। তো সেটাই আপনাদের কাছে বলতে চাই যে এটা একটা হাস্যকর কথা। উনি আমাকে কি করে বললেন? আমি একজন বাচ্চার মা, দুইজন বাচ্চার মা, আমাকে চেনেও, মানে একবারে যে অচেনা তা না, আমাকে চেনে। আমার যে দুইটা বাচ্চা ও জানে, আমি একা সংসারে থাকি এটাও জানে। তারপরে ওই কথাটা কি করে বললো যে আপনার কোনো কাজ নেই বাড়িতে, আপনার বাড়ির কাজ কে করে? বললাম আমি কাজ করি, কাজ আর কে করবে? তো আপনি আমার ভিডিও দেখে তারপরে বলেন যে আমি কি কাজ করি। তো আমি আর বলবো না আপনাকে যে আমি কি কাজ করি, আপনি আমার ভিডিওতে দেখবেন যে আমি কি কাজ করি। তো এই হলো কথা। তো অনেকের অনেক মানে মতামত থাকে, মতামত থাকাটা স্বাভাবিক। কিন্তু ওই যে কেউ কেউ মনে করে যে ভিডিও করা মানেই ডান্স করা, নাচ করা, নাটক করা, ঢং করা, এগুলোই, তাই না? তো তারাই এগুলো বলে। তো যাই হোক, তো উনি যদি আমার ভিডিওটা দেখে অবশ্যই বলবে যে আমি ভিডিওতে এখন কি করি। তো ওই যে চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম, সেটা আমি এখন 10:30 বাজে, বাচ্চারা স্কুলে চলে গেল, দেখতেই তো পারলেন। তারপরে আমার নিজের জন্য এখন সারাদিন যা যা করার আছে সেগুলো করব। তারপরে আদিলকে আবার ডাক্তারের এখানে নিয়ে যেতে হবে 3টার পরে। তো এখন কাপড় ধুয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি কাপড় ধুই ছাদে, বাথরুমে আর কাপড় ধুই না, অনেক ঠান্ডা পড়েছে। আর আগে তো সিঁড়ি ছিল না, তখন বাথরুমে ধুয়েছিলাম। তো এখন সিঁড়ি হওয়ার পরে আমি ঠান্ডা পড়ার পর থেকে আমি ছাদেই কাপড় ধুই। যে একটা প্লাস্টিক পেতে নিয়েছি, তার উপরে কাপড়গুলো ধুই। তারপরে এখানে মেলে দেওয়ার সুবিধা হয়, আর গায়ে একটু রোদও লাগে, বেশি ঠান্ডা অনুভব হয় না। গোসল ধুয়ে নিলাম, এখন আমি ভাত খাচ্ছি, সেই ক্ষুধা লেগে গেছে। তো এখানে নিয়েছি, ঠান্ডা লেগে গেছে গোসল করে। তারপরে এখানে নিয়েছি একটা ডিম ভেজে, তারপরে এটা হচ্ছে ওই সিম ভর্তা বানালাম যে সেটা, এটা হচ্ছে যে খুশিদের টিফিনে যে আলু ভাজি বানিয়েছি সেটা, আর এখানে আছে ডাল। তো আমি ভাতগুলো খেয়ে নিয়ে আবারও রেডি হব, যাব হচ্ছে আদিলকে স্কুল থেকে আনতে। ওকে স্কুল থেকে এনে আবারও যাব ডাক্তারের এখানে আদিলকে নিয়ে। রেডি হয়ে নিলাম, যাই হচ্ছে আদিলকে আনতে। চলেন আদিলকে আগে নিয়ে আসি, তারপরে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখানে চেয়ারে বসে কষ্ট করে মোজা পিনতেছি দেখে খুশিদ বলে যে দেন তো আমি পরিয়ে দেই। তো কথাটা শুনে মনে হলো বাবাটা আমার জ্ঞান বেড়েছে
মানে বয়সও বাড়ছে, জ্ঞানও একটু একটু বাড়তেছে। আবার রেডি হইলাম, আদিল নিয়ে ডাক্তার এখানে যাই। যে রেডি হয়েছে আদিল, হাই কন, হাই। তো যাই, আদিল আব্বা বাড়িতে নাই, আমি নিয়ে যাই। তো আমরা মা সা মিলে বের হলাম আর খুরশিদকে বাড়িতে রেখে গেলাম, বললাম বাড়িতে থাকো। এই যে ডাক্তার আদিলকে দেখতেছে। তো এখন হলো সন্ধ্যাবেলা, ডাক্তারের কাছ থেকে এসে চা বানিয়েছি, চা বানিয়ে তিনজন খাইতেছি। তো আদিলের দাঁতের মধ্যে পোকা খেয়েছে, মানে একটা দাঁতে ক্যাভিটি খেয়ে নিয়েছে। তো সেই দাঁতটা তো মারি দাঁত, একা একা উঠে না। তো সেই দাঁতটা থাকতেই কি হয়েছে, সাইড দিয়ে মারি দাঁত আর একটা বের হইতেছে। তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো যেটা দেখার সাথে সাথে আমি ডাক্তার এখানে নিয়ে গেছি। তো ডাক্তার 3 দিন ওর ওষুধ দিছে, তারপরে নিয়ে যেতে বলছে, নিয়ে যেতে হবে আবার। তো এখানে হচ্ছে একটা নতুন জিনিস, এই যে এক ডাব্বা মিষ্টি। তো যেটা আদিলের আব্বা মানে কাজের থেকে আসতে নিয়ে আসছে, মানে এমন মিষ্টি আমি কোনোদিনও খাই নাই, এত ছোট ছোট মিষ্টি। তো মানে খেজুর মিষ্টি না, এমনিতেই রসগোল্লার মতো, কিন্তু ছোট্ট ছোট্ট, খেতে ভালো লাগে। তো সেটা সবাই মিলে খেয়ে নিলাম, আদিল আব্বাকে চা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার ডিউটি, বাচ্চাকে পড়াবো। এই যে পরীক্ষা এসে গেছে। তো ভিডিওর মানে অফ ক্যামেরায় যে কতগুলো কাজ থাকে সেগুলো তো আর দেখানো হয় না। তো ভিডিও দেখে হয়তো বা সবাই বুঝেই গেছেন যে আপনাদের কি পরিমাণে কাজ আর আমারও কি পরিমাণে কাজ। তো কোনো মানুষই কাজ ছাড়া থাকতে পারবে না। তো যাই হোক, এখন আমি দেশি মুরগি রান্না করতেছি। মুরগিটা জব করার পরে দেখি যে একটা ডিম, মানে ডিমে দেওয়া মুরগি। তো যাই হোক, মেহমান এসেছে, মানে একজন মেহমান এসেছে, তো তার জন্যই হঠাৎ করে মুরগিটা জব করা হলো আর সেটা রান্না করে নিচ্ছি অতি ঝটপট। রাত হয়ে গেছে অনেকখানি। তো আর বানাবো হচ্ছে পোলাও। তো মেহমান কে এসেছে আপনারা পরে দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো এখন আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের বার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।